ত্রিপুরায় রাবার শিল্পকে ঘিরে এক গভীর সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তুললেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি জানান, বর্তমানে রাজ্যে রাবারের বাজার দর উল্লেখযোগ্য হারে কমে গেছে। পাশাপাশি রাবার চাষের বিভিন্ন ভর্তুকি ও সুবিধা একে একে হ্রাস পেয়েছে। এর ফলে রাবার উৎপাদকরা চরম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে 21 দফা দাবিপত্রকে সামনে রেখে আগামীকাল 10 সেপ্টেম্বর বুধবার রাজ্যের মুখ্য সচিবের নিকট গণডেপুটেশন জমা দেবে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির সদস্যরা। ডেপুটেশন কর্মসূচির সূচনা উপলক্ষে সকাল 11:30 থেকে মিছিল শুরু হবে ভানু ঘোষ স্মৃতি ভবন মেলার মাঠ থেকে। পরে ডেপুটেশন প্রদান শেষে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে একটি সভা অনুষ্ঠিত হবে। পবিত্র কর জানান, রাবার শিল্পের সংকট নিরসনে সরকারের সক্রিয় উদ্যোগ প্রয়োজন, বিশেষত চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা, ভর্তুকি ও আর্থিক সহায়তা পুনরায় চালু করা এবং রাবার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, চাষিদের ন্যায্য দাবি তুলে ধরতে আমরা মুখ্য সচিবের নিকট দাবি সনদ প্রদান করব। আশা করি সরকার এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আজকে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি, যেটা সারা ভারত কৃষক সভার একটি সংগঠন, ত্রিপুরার রাবার চাষের আজকে বিরাট সংকট তৈরি হয়েছে। নতুন বাগান সম্প্রসারণ নেই, রাবারের দাম কমে গেছে, রাবারে একটা বিরাট রোগ দেখা দিয়েছে, রাবারের বিভিন্ন সাবসিডি যা ছিল আগে তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাবারের বাজার দর কমে গেছে। এই ধরনের 21টা দাবি নিয়ে আমরা আজকে চিফ সেক্রেটারির নিকট, রাজ্যের মুখ্য সচিবের নিকট একটা গণডেপুটেশন সংগঠিত আমরা করছি। আমরা এখান থেকে মিছিল করে ওরিয়েন্ট চৌমুহনী থেকে একটা সভা করব এবং এই সভার পরে চিফ সেক্রেটারি আমাদের সময় দিয়েছেন বিকাল 4টার সময় আমাদের 6 জনের প্রতিনিধি দল মুখ্য সচিবের কাছে আমাদের 21 দফা দাবি সনদ তুলে দেবে এবং ওনার সঙ্গে আলোচনা আমরা করব। এই হলো আজকের। এই দিনের কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই চাষি মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, গণডেপুটেশন ও পরবর্তী সভায় বিপুল সংখ্যক রাবার চাষির যোগদানের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।